হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে এটা হলো আমার ছাদের পেয়ারা গাছের 2টা পেয়ারা, 5টা পেয়ারা ছিল, এর মধ্যে 2টা পেয়ারা আছে আর 3টা পেয়ারা উধাও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে পেয়ারা 2টা কাটলাম। এই পেয়ারা 2টা আজকে আমি ভর্তা বানাই খামু, তাও ছাদেই ভর্তা করবো। ভাই এই ভর্তাটা যে কি মজা! যদি আপনি একবার একবার বানায় খান, তারপরে খালি আপনি আমার লেগে দুয়াই করবেন যে এত মজার ভর্তা কেমনে বানায় মানুষ। যাই হোক, আমি বানাবো আজকে, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটা করলাম, ছাদেরতে পেয়ারা 2টা পাইরা আইনা এই যে দেন একটা ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটলাম। বেশি কুচি করি নেই, কেমন করে কাটছি তো খেয়াল করলেই বোঝা যাবে। ভাই এই পেয়ারা 2টা কাটতে আমার কি যে কষ্ট হইতেছিল, মুন্ডা হইতেছিল, হুদাই পারলাম থাক, ছাদের কাছে আসছিল, ওটাই তো ভালো আসছিল, সুন্দর দেখা যাইতেছিল। তারপরে কি করার, পেয়ারা 2টা বড় হয়ে গেছে, পাইকে গেছে, আর পরে কদিন পরে হইলো গিয়া পয়সা যাবো, তার থেকে খাই ফেলানোই ভালো। আমি কি করলাম, এই পেয়ারাটি কাটলাম, কাটটাই এই যে একটা কাঁচের বয়ম এর মধ্যে বরমু। মনে করেন না এই বয়মের মধ্যে বন্ধ করে এটি রাখে দিব, এটি বন্ধ করে রাখে দিব না, এটার মধ্যে আজকে ভর্তা বানাবো। বুঝতে দেন না, স্কুলের সামনে মামারা বিক্রি করে একটা ঝাল ঝাল ভর্তা, তারপরে মার্কেটে এখন দেখা যায় মামারা বিক্রি করে ঝাল ঝাল একটা ভর্তা। এই ভর্তাটা সেম টু সেম ওই রকম, সেম টু সেম ওই রকম না, ওর চেয়েও মজা, আরও বেশি মজা। এই জন্য কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কাটছি। তারপরে আমি কি করছি দেখছেন, এই যে লেবুটা সুন্দর করে চাকু দিয়ে পিস করে নিছি। তারপরে আমি কি করবো জানেন, এই যে কাঁচামরিচটি যে কাটছি এইটি এই জারের ভিতরে দিয়ে দিব, মানে ওই যে আমি যে পেয়ারা কাটতে জিরার মধ্যে রাখছি সেটার মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হইলো গিয়া লেবুগুলা চিপ্পা চিপ্পা এর মধ্যে দিয়ে দিব, সবগুলা লেবুর রসই আমি এখানে দিব। কারণ লেবুর রস দিলে ভাই এটার যে একটা স্মেল, ওহ সেই মজা। তারপরে দিব আমি এই যে তেঁতুল, এই জিনিস ছাড়া কিন্তু এইটা মজা হইতো না। এইটা খাইতে হলে আপনার এই তেঁতুল দিতেই হবে, তেঁতুল দিলে এটা মজা হবে। তারপরে দিব হলো আমি বিট লবণ, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। তারপরে দিব হলো গিয়া এই যে চিলি ফ্লেক্স, আরও সহজ করে বলে দিই, এটা হলো গিয়া মরিচের ফাঁকি, মরিচ টাইলে নিয়ে ব্লেন্ডার করছি, তারপরে এতে 1 চামচ দিয়ে দিছি। তারপরে দিলাম 3 চামচ চিনি, কারণ তেঁতুল দিছি, মিষ্টি আর টক এই দুইটার ব্যালেন্স করার জন্য চিনি দিতেই হবে। তারপর দিছি কাসুন্দি, কাসুন্দি কিন্তু দিবেন। তারপরে হলো কি যে আসল কাজ, ঝাঁকি, ঝাঁকি দিবেন। ঝাঁকাঝাঁকি করলে এইটা স্বাদ হবে ঠিক মামারা যে পেয়ারা ভর্তা করে ওই রকম না, ওর থেকেও মজা, অনেক মজা হয়েছে ভর্তাটা। তারপরে এই যে আমি এখানে চেক করতেছিলাম, একটা মাছি বিরাট ডিস্টার্ব করতেছিল, কিচ্ছু করার নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।